হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আর অনেক দিন ধরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, আসলে ছোট বাচ্চা নিয়ে সারাদিন কাটানো, তাই সেরকমভাবে করা হয়নি। তবে আজকে একটা সুন্দর ব্লগ আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখুন, দেখালাম 1 কাপ চা আর সাথে মুড়ি। আচ্ছা, এই দুধের সর মুড়ি খেতে কারা কারা ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন তো। ছোটোবেলায় এই দুধের সর মুড়ি আর চা খেয়ে আমরা পাঠশালা যেতাম। আজকে কেন পাঠশালা কথাটা বললাম, আসলে এখনকার দিনের কোনো বাচ্চা এই পাঠশালা নামটা বোধহয় শোনেও নি, আর নামটা তো বোধহয় উঠেই গেছে। এখন কোচিং সেন্টার, বিভিন্ন রকমের পড়াশোনার মাঝখানে এই পাঠশালা কথাটা কিন্তু একেবারে উঠেই গেছে। আমাদের সময় পাঠশালায় পড়তে যেতে হতো, সে এক অন্যরকম অনুভূতি ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমাদের উপরতলায়। আজকে আমাদের বাড়িতে ক্লিন চলছে, মানে ক্লিনিং ব্যাপারটা আমাদের বাড়িতে আজকে হচ্ছে। আসলে কয়েকদিন পরেই আমাদের গ্রামে একটি অনুষ্ঠান হবে। প্রত্যেকটা গ্রামেরই কিছু স্পেশাল পুজো থাকে, তো আমাদের গ্রামেও সেই স্পেশাল পুজো আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে গাজন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রুমটার পিছনে ওই যে হলুদ রঙের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটাই হলো শিবের মন্দির। ওখানেই এই 4 দিন থেকে 5 দিন ধরে গাজনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো গাজন দেখেননি তাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার চলছে, মানে হয় না সারা বছর দুর্গাপুজোর আগে একবার আর এই গাজনের আগে একবার কিন্তু আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আরও নানা রকম কাজকর্ম চলে। তো আমার মাকে দেখতেই পাচ্ছেন, মাও কিন্তু লেগে পড়েছে এক কাকুর সাথে। আমাদের বাড়িতে যে কাকু প্রত্যেক দিনের কাজ করে, সেই কাকুকে দিয়েই ঘর পরিষ্কার করা চলছে। এই তাকটা আমার এই বাড়ির মধ্যে সবথেকে পছন্দের। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বই। এই বইগুলো হচ্ছে আমার কিছু কেনা আছে, মানে কেনার পড়াশোনার, আর কিছু বই আছে যেগুলো আমি স্কুল থেকে বিভিন্ন রকম মাধ্যমে আমি উপহার পেয়েছি, মানে যাকে বলে প্রাইজ। কখনো গান করে বা কখনো স্কুলে ভালো রেজাল্ট করে। প্রতি বছর আমাদের স্কুলে ভালো রেজাল্ট করার পর সবাইকে একটা করে বই দেওয়া হতো, তো এখানে সেগুলোই আছে। তো আমি আমার স্মৃতি হিসেবে আমার এই বাবার বাড়িতেই এগুলো রেখে দিয়েছি। তো আমার এগুলো খুবই পছন্দের। আর আমাদের এই উপরতলার এই রুমগুলো আপনাদের সাথে তো ব্লগে শেয়ার করা হয়নি। এর আগে একটা ফেসবুক পেজে আমি আমার রুম ট্যুর দিয়েছিলাম, তবে খুব একটা ভালোভাবে দেওয়া হয়নি। এবারে ভেবেছি আপনাদের সাথে অবশ্যই একটা খুব সুন্দর রুম ট্যুর আমি দেবো। এটা হলো সেলাই মেশিন, এটা আমার মায়ের খুবই পছন্দের। একদম বিয়ের আগে সে আইবুড়ো বেলাকার সেলাই মেশিন। আমার মা প্রচণ্ড পরিশ্রমী, আমার বাচ্চাকে সামলানো, সারাদিনের রান্না বান্না কাজকর্ম সব কিছু সামলেও কিন্তু আবার এই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে রাখে। মানে মা এতটা পরিশ্রম করে, আমরা বোধহয় মায়ের বয়সে যখন হব তখন মনে হয় এত পরিশ্রম করতে পারবো না। আমার মা সারাদিন নিজের কাজ নিয়েই থাকতে ভালোবাসে। আর সেলাই মেশিন যেটা দেখালাম, ওটাতে তো মা সেলাই মেশিন টুকটাক সেলাই করে, এই আর কি। তো যাই হোক, উপর থেকে নিচে চলে এসেছি। এটা হলো আমাদের রুম, মানে আমার আর কিট্টু রুম, যে রুমটাতে আমরা এখন বর্তমানে থাকি। এর আগে আপনাদের সাথে এই রুমটার ব্যাপারে অনেক কিছু শেয়ার করেছি। তো যাই হোক, এখানটাও পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আজকে ওইদিকে রুম পরিষ্কার হোক, এদিকে আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে। কিট্টু রানীকেও সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন জামা পরিয়ে দিয়েছি। আসলে আজকে হচ্ছে কিট্টু রানীর ভ্যাকসিনেশনের ডেট। এর আগে একটা ফার্স্ট ডোজ হয়েছে, আজকে ছিল সেকেন্ড ডোজ। তাই স্নান টান করে মা বলল আজকে আর টিফিন করতে হবে না, একেবারে ভাত খেয়ে নে। তাই এই দেখতেই পাচ্ছেন হচ্ছে ঝোল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে আমি ভাত খেতে বসে গেছি। কারণ ওর ভ্যাকসিনের পরে তো আর অন্য কিছু কাজ করতে পারবো না, যেহেতু কান্নাকাটি করে, পায়ে ব্যথাটাও থাকে, তাই ওকেই কোলে নিয়ে বসে থাকতে হবে। তাই আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হয়ে নেব, তারপর চলে যাব। দেখতেই পাচ্ছেন এই যে আমার খাওয়া কমপ্লিট। কিট্টুকেও ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছি, কারণ পোলিও খাওয়ানোর আধ ঘন্টা পর্যন্ত, মানে পোলিও খাওয়ানোর পর আধ ঘন্টা পর্যন্ত কোনো রকম ব্রেস্ট ফিড করাতে নেই। তো যাই হোক, যাচ্ছি এখন ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য। খুব টেনশন হয়, আমি যেহেতু একজন নার্সিং স্টাফ, এতদিন সবাইকে ইঞ্জেকশন দিয়ে এসেছি, কিন্তু আমারও না এই দিনটা, মানে ওর যখন ভ্যাকসিন হয় আমারও খুব মন খারাপ করে। যাই হোক, হয়ে গেছে। আজকে না ও একটু বেশিই কেঁদেছিল। এর আগের বার তো একটু ছোট ছিল, অতটা বুঝতে পারেনি, আর এখন একটু বড় হয়েছে, সেন্স হয়েছে, ও কিন্তু বেশ কান্নাকাটি করছিল। তো যাই হোক, ভ্যাকসিন দিয়ে নিয়ে আসার সাথে সাথেই ও কিন্তু ঘুমিয়ে গেছে, আর আমি ওকে কোলে নিয়েই বসে আছি। একটু পরে শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে আমি ওকে স্পাঞ্জ দেবো, কারণ ভ্যাকসিন দেওয়ার পর জায়গাটা বরফ দিতে নেই। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ওকে প্যারাসিটামল খাইয়ে দেবো। তো যাই হোক, চলুন
আবার বসে গেছি ভাত আর পোস্ত নিয়ে। এটা হচ্ছে আমার কাছে সেকেন্ড টাইম, মানে সকালের দিকে মানে ব্রেকফাস্ট টাইমে, মানে যে টাইমটা টিফিন করে ওই টাইমটাই আমি খেয়েছিলাম একবার ভাত, সেকেন্ড টাইম আবার ভাত খাচ্ছি। ভাতটাই বেশি করে খাচ্ছি কারণ ডক্টর আমাকে খেতে বলেছে, যেহেতু ও ব্রেস্ট ফিড করে আর আমার ওপরেই নির্ভর, তার জন্যই। যাই হোক, আপনাদেরকে জানাই বাসন্তী পুজো কিন্তু শুরু হতে চলেছে, তাই সবাইকে জানাই শুভ মহাষষ্ঠী। আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব, আর একবার যাতে মা দুর্গাকে আমার এই ভিডিও আর ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারেন, তার জন্যে দেখুন আজকে এই ষষ্ঠীর দিন বাড়িতে একেবারে সুন্দর করে পুজো শুরু হয়ে গেছে। আর ব্লগটা দেখবেন, নেক্সট ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব বাসন্তী পুজো নিয়ে নানা রকমের ভিডিও আর সাথে কিছু কথা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো পেজটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আজকে তাহলে চলি, সবাইকে টাটা।